আজকে শুনবেন তারানাথ তান্ত্রিকের ভয়ানক একটি ঘটনা। ঘটনাটির নাম ভয়ানক একটি ভূত। ঘটনা শুরু করার আগে যারা এই চ্যানেলের প্রথম ঘটনা শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ভয়ানক ঘটনা তোমরা প্রতিদিনই শুনতে পারো। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় ঢোকা যাক। তারানাথ তান্ত্রিক ছিলেন এক রহস্যময় তান্ত্রিক, যিনি বহু অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন। গল্পটি তারই অভিজ্ঞতার এক ভয়ানক অধ্যায়। একদিন সন্ধ্যায় তারানাথ তার পরিচিত কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ তিনি বলতে শুরু করলেন এক ভয়ানক ভূতের কথা, যা তিনি বহু বছর আগে প্রত্যক্ষ করেছিলেন। তিনি তখন তরুণ, তন্ত্র সাধনার জন্য ঘুরে বেড়াতেন বিভিন্ন স্থানে। একবার তিনি এক প্রত্যন্ত গ্রামে গিয়ে আশ্রয় নেন। গ্রামের মানুষেরা রাতে বাইরে না থাকার পরামর্শ দেন, কারণ গ্রামের পাশে এক পোড়ো বাড়িতে এক ভয়ানক ভূত বাস করে। রাতের বেলা সেই বাড়ি থেকে চিৎকার শোনা যেত, ভুতুড়ে ছায়ামূর্তি দেখা যেত, আর কেউ কাছাকাছি গেলেই নিখোঁজ হয়ে যেত। কৌতূহলী তারানাথ ঠিক করেন তিনি নিজে এই রহস্যের সমাধান করবেন। রাতের গভীরে তন্ত্রবিদ্যা ও মন্ত্রচর্চার সাহায্যে তিনি সেই পোড়ো বাড়ির সামনে গিয়ে বসেন। প্রথমে সবকিছু শান্ত থাকলেও মাঝরাতে চারপাশে একটা অদ্ভুত গোমট ভাব ছড়িয়ে পড়ে। হঠাৎ করে এক কর্কশ শব্দ শোনা যায়, একজন নারীর কান্না। তারানাথ মন্ত্র উচ্চারণ শুরু করতেই দেখলেন একটা কালো ছায়া ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কয়েক মুহূর্তেই সেই ছায়া পরিণত হয় এক বিকৃত নারী মূর্তিতে। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, মুখ বিকৃত, আর হাত দুটো লম্বা হয়ে আসছে তারানাথের দিকে। ভূতটি তারানাথের দিকে ধেয়ে আসছে, কিন্তু তিনি শক্ত হাতে তার তন্ত্র সাধনার শক্তি প্রয়োগ করেন। মন্ত্রের শক্তিতে ভূতটি কিছুক্ষণ ছটফট করতে থাকে, কিন্তু তারপর সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সারা আকাশ যেন গর্জে ওঠে, বাতাসের মধ্যে একটা শীতলতা ছড়িয়ে পড়ে। তারানাথ বুঝতে পারেন এই আত্মা প্রবল ক্রোধে আবদ্ধ। মন্ত্র পাঠের পাশাপাশি তিনি তন্ত্র শক্তি ব্যবহার করে আত্মাটির অতীত জানার চেষ্টা করেন। জানা যায় এই নারী একসময় গ্রামের এক হতভাগ্য বধূ ছিল, যার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাকে হত্যা করেছিল। প্রতিশোধের তাড়নায় আর যন্ত্রণার কারণে সে ভূত হয়ে ফিরে এসেছে। তারানাথ বিশেষ এক তান্ত্রিক আচার সম্পূর্ণ করেন, যাতে আত্মাটি মুক্তি পেতে পারে। ক্রমশ সেই ভূত ধীরে ধীরে শান্ত হয়ে যায়, আর এক সময় মিলিয়ে যায় বাতাসে। সেই রাতের পর থেকে পুরো বাড়ির আশেপাশে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তারানাথ জানতেন এমন বহু আত্মা আছে যারা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ঘটনা তার জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে রয়ে যায়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এই ছিল আজকের ঘটনা। আর এই ঘটনা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি অনেক শেয়ার করে দেবেন। এমন ধরনের ভয়ানক ঘটনার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। আজকের মতো ঘটনা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভয়ানক ঘটনা নিয়ে। আর লাস্টে একটি কথা বলবো, যারা ঘটনা পাঠাতে চাও ডেসক্রিপশন বক্সে আমার মেল আছে, ওখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আর কি টপিকে আপনারা ঘটনা শুনতে চান সেটিও কমেন্টে জানাতে পারেন।